আল কোরআন সৎকর্ম বা আমলে সালেহ। স্রষ্টার সন্তুষ্টির লক্ষ্যে নিজের ও অন্যের কল্যাণে করা প্রতিটি কাজ সৎকর্ম বা আমলে সালেহ বা সাদাকা। প্রতিটি কল্যাণকর চিন্তা, কথা, আচরণ ও কাজ সৎকর্ম। মানুষের দুর্দশা লাঘবে চেষ্টারত থাকাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফের চেয়েও বেশি সওয়াবের বলে উল্লেখ করেছেন। কারণ সৎকর্ম মানুষকে দুর্দশার শৃঙ্খল মুক্ত করে, জীবনকে সার্থক করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমগ্র জীবন সৎকর্ম, আমলে সালেহ বা সাদাকার পরিপূর্ণ উদাহরণ। সহিহ হাদিস অনুসারে মা বাবার আন্তরিক খেদমত, পরিবারের ভরণ পোষণ, স্ত্রী স্বামী সন্তানের সাথে সুন্দর ব্যবহার, আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সাহায্য সহযোগিতা, এতিম মিসকিন, বিধবা ও অসহায়ের লালন পালন, রোগীর সেবা ও তার জন্য দোয়া করা সৎকর্ম। অর্থনৈতিক বা সামাজিক পরিবেশের শিকার অসহায় মানুষকে পরিবেশের বন্দিত্ব থেকে মুক্ত করা, অত্যাচারিতকে সাহায্য করা, প্রাকৃতিক বিপর্যয়ে ত্রাণ কাজ, প্রকাশ্যে বা গোপনে অর্থদান, তৃষিতকে পানি পান করানো, পথ থেকে পথিকের জন্য ক্ষতিকর প্রতিটি বস্তু অপসারণ, পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, গাছ লাগানো, অধীনস্থদের সাথে মানবিক আচরণ করা সৎকর্ম। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অর্থ বা শ্রম দিয়ে কাউকে অক্ষর জ্ঞান দান করা, অবিদ্যা নাশে সত্যিকারের জ্ঞানে আলোকিত করা, সমস্যা সমাধানের সৎ পরামর্শ দেয়া, হাসি মুখে সুন্দর কথা বলা, আগে সালাম দেয়া অসংখ্য সৎকর্মের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য। আর সৎকর্মের জন্য প্রয়োজন সৎসঙ্গ। সংঘ ছাড়া সৎকর্ম জারি রাখা যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলেছেন, সংঘের সাথে আল্লাহর রহমত থাকে, যে বিচ্ছিন্ন হয় সেই দোজখে নিক্ষিপ্ত হয়। পরম করুণাময় আমাদের সবাইকে সৎ চিন্তা, সৎকর্ম ও সৎসঙ্গে আত্মলীন হওয়ার তৌফিক দিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সময়ের শপথ, বিশ্বাসী ও সৎকর্মশীল ছাড়া প্রতিটি মানুষ অবশ্যই বিপদগ্রস্ত। বিশ্বাসী ও সৎকর্মশীলরা সংঘবদ্ধভাবে পরস্পরকে সত্যের পথে চলতে এবং সবরে উদ্বুদ্ধ করে। আসর আয়াত 1 থেকে 3। সে ব্যক্তি উত্তম যে মানুষকে আল্লাহর পথে ডাকে, সৎকর্ম করে এবং ঘোষণা করে যে আমি আল্লাহতে সমর্পিতদের একজন। হামিম। আয়াত 33। নিশ্চয়ই কষ্টের পরে রয়েছে স্বস্তি ও সাফল্য। অতএব নিশ্চিত মনে পরিশ্রম করুন, আপনার প্রতিপালকের মহিমা স্মরণ করুন। ইনশিরাহ আয়াত 6 থেকে 8। সৎকর্মশীলরা আল্লাহ ও প্রতিদান দিবসে বিশ্বাস করে, সৎকর্মে উৎসাহিত করে, অসৎকর্মে নিরুৎসাহিত করে এবং সাধ্যমতো সৎকর্ম করে। আলে ইমরান আয়াত 114। তোমরা আল্লাহর ইবাদত করো, তাঁর সাথে কাউকে শরিক করো না। আর মা বাবা, আত্মীয় স্বজন, এতিম, গরিব মিসকিন, প্রতিবেশী, সঙ্গী সাথী, পথচারী ও অধীনস্থদের উপকার করো। নিসা আয়াত 36। বিশ্বাসী হয়ে সৎকর্মে নিয়োজিত হলে তার প্রতিটি প্রয়াস আমি লিখে রাখি এবং সে তার প্রয়াসের প্রতিদান পাবে। আম্বিয়া আয়াত 94। কেউ সালাম দিলে আরও বিনয়ের সাথে সালামের জবাব দাও। নিসা আয়াত 86।
তোমাদের ছোট বড় প্রতিটি সৎ কাজ সম্পর্কে আল্লাহ অবহিত। নিসা আয়াত 127। বিশ্বাসী ও সৎকর্মশীলরা সৃষ্টির সেরা। বাইয়েনাত আয়াত 7। অন্যের ব্যাপারে আন্দাজ করা থেকে বিরত থাকো। ভ্রান্ত আন্দাজ গুনাহের কাজ। অন্যের ব্যক্তিগত ব্যাপারে গোয়েন্দাগিরি করো না, গীবত করো না। গীবত মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান। হুজরাত আয়াত 12। একটি ভালো কথা এমন একটি ভালো গাছের মতো, যার শিকড় রয়েছে মাটির গভীরে, আর শাখা প্রশাখার বিস্তার দিগন্তব্যাপী, যা সারা বছর ফল দিয়ে যায়। ইব্রাহিম আয়াত 24-25। মানুষের সাথে ভালো কথা বলো, সুন্দর কথা বলো। বাকারা আয়াত 83। সত্য পথ অনুসরণকারীর জন্য রয়েছে শান্তি ও নিরাপত্তা। তাহা আয়াত 47। যারা বিশ্বাসী ও সৎকর্মশীল, তাদের জন্য রয়েছে আল্লাহর ক্ষমা ও সুমহান প্রতিদান। ফাতাহ আয়াত 29। তোমরা কাউকে উপহাস করো না, বিকৃত নামে ডেকো না। হুজরাত আয়াত 11। আত্মীয় স্বজনদের হক আদায় করো, অভাবী ও পথচারীদের সাহায্য করো, অপব্যয় করো না। বনী ইসরাইল আয়াত 26। উপদেশ দান করুন, সচেতন ব্যক্তি তা গ্রহণ করবে, অসচেতন ব্যক্তি তা উপেক্ষা করবে। আলা আয়াত 9-11। মানুষ অস্থির চিত্ত, অনিষ্ট স্পর্শ করলে সে হাহুতাশ করে, আর সৌভাগ্য এলে স্বার্থপর কৃপণ হয়ে যায়। মাআরিজ আয়াত 19-21। যারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে, তাদের জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর পরিণতি। রাদ আয়াত 25। যারা পৃথিবীতে সৎ কাজ করে, তাদের জন্য উত্তম পুরস্কার রয়েছে। জুমার আয়াত 10। বিত্তবান বা বিত্তহীন প্রত্যেকেই যেন সামর্থ্য অনুসারে দান করে। আল্লাহ কাউকেই তার সামর্থ্যের অতিরিক্ত বোঝা চাপান না। অভাবের পর আল্লাহই সচ্ছলতা দান করেন। তালাক আয়াত 7। নিশ্চয়ই বিশ্বাসী নরনারীর সৎকর্মের পুরস্কার সমান। নিসা আয়াত 124। দুরাচারী ব্যক্তির যে কোনো তথ্য আগে যাচাই করে নেবে, তাহলে ভুলবশত অন্যের ক্ষতি করে অনুতপ্ত হওয়া থেকে রক্ষা পাবে। হুজরাত আয়াত 6। যারা তওবা করে, বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের পাপ মোচন করে তা পুণ্য দ্বারা ছেয়ে দেবেন। আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। ফুরকান আয়াত 70। প্রকাশ্যে বা গোপনে সৎ কাজ করো ও অন্যকে ক্ষমা করো। আল্লাহ ক্ষমাশীল এবং সর্বশক্তিমান। নিসা আয়াত 149। সৎ দান এমন একটি শস্য বীজ, যাতে উৎপন্ন হয় 7টি শীষ, আর প্রতিটি শীষে থাকে শত শস্য দানা।
আল্লাহ যাকে চান তাকে বহুগুণ প্রবৃদ্ধি দান করেন। বাকারা আয়াত 261। নিজের পছন্দনীয় ভালো জিনিস থেকে দান না করা পর্যন্ত তোমরা প্রকৃত কল্যাণ লাভ করতে পারবে না। তোমরা যা দান করেছ আল্লাহ তা দেখছেন। আলী ইমরান আয়াত 92। কাউকে দান করে খোঁটা দিয়ে কষ্ট দেওয়ার চেয়ে তার সাথে শুধু মিষ্টি কথা বলা অনেক ভালো। বাকারা আয়াত 263। আল্লাহ বিশ্বাসী ও সৎকর্মশীলদের দোয়া কবুল করেন ও তাদের প্রতি অনুগ্রহের হাত বাড়িয়ে দেন। সূরা আয়াত 26। প্রতিপত্তি, সম্পদ ও সন্তান যেন তোমাদের আল্লাহর পথ থেকে গাফেল না করে। আমি যে জীবন উপকরণ দিয়েছি, মৃত্যু আসার আগেই তা থেকে সৎ কাজে ব্যয় করো। তা না হলে মৃত্যুর মুখোমুখি হয়ে তুমি বলবে, হে আমার প্রতিপালক, আমাকে আরো কিছু সময় দিলে না কেন? তাহলে আমি সৎকর্ম করতাম ও সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম। কিন্তু তোমাদের তখন আর কোনো সময় দেয়া হবে না। মুনাফিকুন আয়াত 9 থেকে 11। প্রিয় শরীদ, কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীবদ্ধ এই সিডির কোনো কপিরাইট নেই। সিডিটি কিনে বা কপি করে যত খুশি বিতরণ করতে পারেন। শেয়ার করতে পারেন ইন্টারনেটে, ইমেইলে অ্যাটাচ করে পাঠাতে পারেন বন্ধু বান্ধব ও পরিচিতদের কাছে। আন্তরিকতার সাথে যত বেশি সংখ্যায় সম্ভব এটি বিতরণ করুন। নবীজির অনুসারী হিসেবে আপনিও তখন বলতে পারবেন, হে আল্লাহ, আমিও আমার দায়িত্ব পালন করেছি। যে কোনো তথ্যের জন্য ভিজিট করুন www.quantummethod.org.bd। ফোন 880293414441।